আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। আজ আমি বাগান থেকে তোলা দেশি টমেটোর দিয়ে একটা সুন্দর তরকারি করে তোমাদেরকে দেখাবো। একদম দেশি টমেটোর, তোমরা ডালপালা দেখেই বুঝতে পারছো, আর দেশি টমেটোর আকৃতিগুলো একটু অন্যরকম হয়। তো দেখো বন্ধুরা, আমি এখন আলুগুলোকে ছুলে নিচ্ছি। একবার এরকমভাবে দেশি টমেটোরের রান্না করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। এখন আমি আলুটাকে মাঝ বরাবর করে এভাবে 3 ভালি করে নিয়ে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আলুগুলো দেখো একদম লম্বা লম্বা করে একই সাইজে কেটে নিলাম। আর এখানে আমি বড় বড় দুটো আলু কেটে নিলাম। সবগুলো আলুর সাইজ কিন্তু একই রকম আছে। চলো এখন টমেটোরগুলো বেছে বেছে তুলে নিই। এখানে আমি সবথেকে বেশি লাল লাল যে টমেটোরগুলো আছে, মানে সবথেকে যেগুলো বেশি পেকে গেছে, আমি সেই টমেটোরগুলো বেছে নিলাম। ওগুলোকে রেখে দিলাম, ওগুলো গতকালের মধ্যে আবারও পেকে যাবে। তো চলো এখন আমি এই টমেটোরগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিই। টমেটোরগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে একদম দেশি টমেটোর, ভেতরটা অনেক নরম তুলতুলে, একদম চেরির মতন দেখতে লাগছে টমেটোরগুলো। এই সুন্দর সুন্দর লাল লাল টমেটোরের সঙ্গে এই রান্নাটা কিন্তু দারুণ জমে যায়। সবগুলো টমেটোরগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এখানে যতটা পারবে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে টমেটোর, তাহলে এই রান্নাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তো চলো, এদিকে আমার কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। আর এখানে আমি পোস্তর সঙ্গে 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2-4টা তেজপাতার টুকরো। তেজপাতা আর 5 ফোড়নকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে কষতে থাক। এখন আমি পোস্তটা বেটে নেব। পোস্তটার সঙ্গে 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়েছি, তোমরা চাইলে আরও কমও দিতে পারো, আবার বেশিও দিতে পারো। ঝালটা নিজের নিজের মতন করে নিয়ে নেওয়াটাই দরকার। এখন আমি পোস্তটাকে ভালো করে শিলনোড়াতে মিহি করে বেটে নেব। শিলনোড়াতে যে কোনো মশলা বেটে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তার উপরে যদি কাঠে রান্না করা হয় তাহলে তার বলার কথা নেই। তো ওটা এখন আমি তুললাম না, এদিকে আমি একবার আলুটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিই। এগুলো এখন এখানে ভাজা হতে থাক। এখন আমি পোস্তটা শিলনোড়া থেকে তুলে নিচ্ছি। একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। তো চলো, শিলনোড়াটাকে ধুয়ে আমি আলুটাকে আবারও আরেকবার কষিয়ে নেব। তো দেখো একদিকটা ভালো করে লাল লাল হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ এভাবে করে ভাজার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আলুটা। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। আলুটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখনই কিন্তু টমেটোটা দিতে হবে। এবার আমি টমেটোটাকে ভালো করে এভাবে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি করে দেবো, যেহেতু এখানে টমেটোরগুলো অনেকটাই টক টক আছে, তাই লবণটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে খেতে। লবণটা দেওয়ার পর আমি আবারও আলুটাকে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি পোস্ত করব, তাই এখানে কোনো রকম হলুদ বা মশলাপাতি দিলাম না। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। টমেটোরগুলো এতটাই পরিমাণে লাল লাল যে কেউ বলতেই পারবে না যে এটা মাংসর ঝোল নাকি আলু পোস্ত। তো দেখো, তোমরা ঝোলটা দেখে বুঝতে পারছো কতটা লালচে হয়ে আছে। এখনো পর্যন্ত আমি এখানে পোস্ত দিইনি। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই পোস্তটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি কারো চিনির স্বাদটা ভালো লাগে তাহলে নামাবার আগে 1 চামচ বা হাফ চামচ চিনি দিয়ে দেবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, মানে টক নুন ঝাল মিষ্টি একটা ভালো ফ্লেভার আসে। আজকের এই দেশি টমেটোর পোস্তটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।